হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাজেট এয়ারলাইন্সে বিশেষ করে ফিটস এয়ারে ট্রাভেল করার আগে কি কি জিনিস মাথায় রাখতে হবে। লাগেজ, খাবার, পানির টিকিট, রুল সব কিছু থাকছে এই ভিডিওতে। কারণ ট্রাস্ট মি, এগুলো না জেনে গেলে এয়ারপোর্টে গিয়ে হুট করে এক্সট্রা টাকা গুনতে হবে আর মেজাজও খারাপ হবে। আর হ্যাঁ, আমার এই জার্নিটা ছিল একদম রাতের বেলায়, তাই ফ্লাইটে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। ভিডিও করার তেমন সুযোগ পাইনি, তো ফুটেজ কম হলেও ইনফরমেশনে কোনো কমতি নেই। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল লাগেজ নিয়ে কথা বলি। ফিটস এয়ারের কেবিন ব্যাগ লিমিট কিন্তু মাত্র 7 কেজি। এর একটু বেশি হলেই এক্সট্রা চার্জ দিতে হবে। শুধু ওয়েট না, ব্যাগের সাইজ বা ডিমেনশনটা একটু চেক করে নিও, কারণ ওভার সাইজ ব্যাগও কিন্তু প্রবলেম করতে পারে। আর চেক ইন লাগেজ, সেটার জন্য কিন্তু আলাদা করে চার্জ দিতে হয়। এবার আসি খাবার পানির কথায়। ফ্লাইটে কিন্তু কিচ্ছু ফ্রিতে দেয় না, ইভেন পানি পর্যন্ত না। আর সিকিউরিটি গেট পার হওয়ার পর বাইরে থেকে আনা ওয়াটার বটল নিয়েও তুমি ঢুকতে পারবে না। টিকিট নিয়ে সবচেয়ে জরুরি কথা, একবার তুমি যদি ফিটস এয়ারে টিকিট কেটে ফেলো, সাধারণত রিফান্ড হয় না, বড়জোর ফি দিয়ে রিস্কেজুয়াল করা যায়। তাই ডেট এবং নাম খুব ভালো করে চেক করে নিও বুকিং করার আগে। ছোটোখাটো কিছু জরুরি পয়েন্টও বলে দিই। সিট সিলেকশন করতে চাইলে সেটার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে, না হলে তোমরা র্যান্ডম সিট পাবে। আর বোর্ডিং টাইম কিন্তু অনেক স্ট্রিক্ট, একটু লেট করলে ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্স থাকে। আর ট্রাভেল ইন্স্যুরেন্স না থাকলে ফ্লাইট ডিলে বা ক্যান্সেল হলে সহজে কোনো কম্পেনসেশন তোমরা পাবে না। সো এই ছিল আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু জরুরি টিপস। যদি হেল্পফুল লাগে ভিডিওটা লাইক করে ফেলো আর কমেন্ট করে জানিও তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকলে। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।